শুধু প্রথম মানবটিকে আদম বলা হয় নাই, বরং সকল কালের আলোকিত শ্রেষ্ঠ মানবগণকেও আদম বলা হইয়াছে। আদমের বংশধর মানুষ হইল জিন এবং মালাইকা, এই দুই প্রকার ব্যক্তিত্বের সমন্বয় বা সংমিশ্রণ। মানুষগণকে সৃষ্টি করিয়া তারপর তাদের বৃত্তিসমূহের পরিপূর্ণ সমন্বয় দান করিবার পর মানুষের মধ্যকার ফেরেশতা সত্তার প্রতি আদমকে অর্থাৎ মহামানবকে সেজদা করিবার নির্দেশ সকল যুগের জন্যই বলবৎ রহিয়াছে। ইহা আল্লাহর প্রতিষ্ঠিত ধর্মবিধান। ফেরেশতা জাতি এবং ফেরেশতা জাতীয় আমিত্ববিহীন সরল মানুষ আদমকে সেজদা করিতে সক্ষম হইয়া থাকে। মানুষের মধ্যকার জিন ভাব প্রবল থাকিলে মহামানবের নিকট সম্পূর্ণ আত্মসমর্পণ করা কখনোই সম্ভব হয় না। আদম হইতে বাহ্যিক উপাদানে শ্রেষ্ঠত্বের দাবিতে ইবলিস আত্মসমর্পণ করিল না। নূর মুহাম্মদীর নিকট ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের কোনো মর্যাদাই নাই। আল্লাহ পাক তাই ঘোষণা করিলেন, নূরে মুহাম্মদীর মধ্যে আমিত্বের অহংকার বা কোনরূপ শ্রেষ্ঠত্ব খাটিবে না। বস্তুগতভাবে উন্নতমানের উপাদানের অধিকারী হইলেও নূরে মুহাম্মদীর অধিকারীর নিকট সে একেবারেই নীচ এবং হীন প্রকৃতির।